কই ভিখারি ছিল বলছিলিস না उठाइए ना उठाइए ना उठाइए ना হ্যালো বেবি আমি এক্ষুনি 10,000 টাকা তুলে নিয়ে আসলাম এটিএমের থেকে। হ্যাঁ নতুন সাইকেল কিনলাম। চল ভাই চল আজকে দেখ তো এরকম চুরি করা শেখাবো না তোর জীবনে বসেই খেতে হবে। ঠিক আছে সাইকেল কি দাঁড়িয়েছি রে চুপচাপ করে চলে যাবে ঠিক আছে শব্দ করবি না তো ঠিক মাল খেতে টাকা মাগাতে হবে চল দাদা একটা কথা বলার দরকার ছিল। এই তো দাঁড়া হ্যালো জানু এরকম একটা ভিখারি তো দেয় বলো ভিখারি দাদা এখান দিয়ে ঝুলকরমপুর কত দূর? দিয়ে বাদিক দিয়ে ডান দিক দিয়ে এগুলি ওইগুলি যাবি তারপরে যাত্রাপাড়া আরে আমি আপনারে বলেছি দাদা জায়গাটা কোথায়? তুমি তো পুরো অল ইন্ডিয়া বলে দিচ্ছ। এটাই রাস্তা। হ্যাঁ দাদা নতুন সাইকেল কিনেছো নাকি? তুমি হাত দিচ্ছ সাইকেলে। ঠিক আছে দাদা আপনি আপনার সাইকেল নিয়ে দেখি না আজব মানুষ সাইকেল চালিয়ে সাইকেল সারাদিন তো অনেক খেতেও পাসনি এদিকে টাকা নিয়ে যা এদিকে ভাই আবার চুদাটা আবার ডাকছে কেন? কি বলা যায় মালটা বুঝে নি তো সেটা তো আমি ভাবছি। চল কি দেখে আসি বেশি কিছু হলে পদ উল্টে ভাবি দিয়ে চলে যাবো। দাদা বলুন কিসের জন্য ডাকছেন? তোদের তো মুখ দেখে মনে হচ্ছে 10 দিন ধরে অনেক খাওয়া শুরু না কিছু টাকা পয়সা দিই টাকাটা তোমার চিনা চিনা লাগছে আমার টাকাটা কোথায়? আমার টাকা ধরা পড়ে গেছি তুই টাকা নিয়ে পালা ভাই তাদের টাকা নিয়ে পালা। এই ওরা পারলো কেন? আমি নিয়ে আসবো আমার মুদ্রা আমি টাকা নিয়ে আসবো দাঁড়াও এক্ষুনি আসছি যাবো আর আসবো। যাই ওরা কখন আসবে আমার টাকাটা চলে গেল হাজবেন্ডের সঙ্গে ডেটে যাবো। দাদা তো পালিয়েছে পালন করো না বাড়িতে আমি জানি টাকা আমি নিয়ে এসে দিয়ে দেবো। তুমি কান্না করছো না তুমি? আমি আসি তো তুই কান্না করো কি করে বলছিলিস না